বাড়াতে চাই, আমাদের বেশি নেক আমলের প্রয়োজন। নেক আমল যদি থাকে গতি বেশি হবে, স্পিড বেশি হবে, আর নেক আমল যদি কম থাকে পাওয়ারের গতিও কমে যাবে। এই জন্য মুসলমান ভাই, উম্মতের মুফাসসিরিন লিখছে, সেই ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের মাহবুব বান্দারা, নবীজির আশিকেরা জান্নাতের গেইটের সামনে চলে যাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে জান্নাতের গেইটের সামনে গিয়ে দেখবে জান্নাতের গেইটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? তালা ঝুলানো। আচ্ছা মুসলমান ভাইও বলেন তো দেখি, তালা যদি ঝুলানো থাকে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন? ঢুকা যাবে না? ঢুকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবীভাবে একটি আওয়াজ দিবে, জান্নাতীদেরকে গাইবীভাবে ডেকে বলবে, ও জান্নাতবাসীরা, লক্ষ্য করে দেখো, জান্নাতের গেইটের দুই পাশে দুইটি ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। কি পান করো? পানি পান করো। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের বান্দারা সেই প্রথম ঝর্ণার পানি পান করবে, আর পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলবেন, জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। কি করো? ওযু করো। উম্মতের মুফাসসিরিন লিখছে, ওযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু এখনো পর্যন্ত জান্নাতের গেইটে তালা ঝুলানো, তালা খোলা হয় না। মুসলমান ভাইও, তালা যদি না খোলা হয় ভিতরে ঢোকা যাবে? হ্যাঁ, ঢুকতে পারবেন? ঢোকা সম্ভব না। আজকে আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়ে এই চিরস্থায়ী যে জান্নাত, চিরস্থায়ী যে ঠিকানা, সেই ঠিকানাকেই আমরা ভুলে গেছি। ওরা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবীর ইতিহাসের দিকে তালাশ করলে দেখা যায়, ক্ষমতাধর ছিল নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা। কেউ টিকতে পারছে? টিকতে পারছে? পারে নাই। তাহলে বোঝা যায় টাকা পয়সা দিয়া কোনো কিছু হাসিল করা যায় না, ক্ষমতা দিয়া কোনো কিছু হাসিল করা যায় না। সম্মান তো দিবেন আল্লাহ, ইজ্জত তো দিবেন আল্লাহ। অত আইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, বিয়াদিকাল খাইর। মুসলমান ভাইও, আপনার আমার চোখের সামনে অনেকেই বেইজ্জত হচ্ছেন, যাদের ক্ষমতা ছিল, অহংকার ছিল, টাকা পয়সা ছিল, যাদের ধমকে মানুষ থরথর করে কাঁপত, এই বাংলার জমিনে আমরা দেখেছি। আজকে তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। তাদের সেই ফসল তারা পাইছে কি পায় নাই? তারা যে ভাবে মানুষের উপরে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, সেটা তাদের কপালে আজ জুটেছে। তাহলে বোঝা যায়, পৃথিবীতে যদি কারো উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, কাউকে আঘাত দেওয়া হয়, সেটা পৃথিবীতেই ফিরিয়ে দেওয়া হয়। মুসলমান ভাই, তাহলে আল্লাহ পাক আমারে আপনার এই দুনিয়াতে পাঠাইছে, এমনি পাঠাইছে? কাজ দেয় নাই? অবশ্যই কাজ দিছে। কাজ দিছে, পাশাপাশি স্বাধীনতাও দিয়া দিছে। আল্লাহ পাক এমন স্বাধীনতা দিছেন আপনারে আমারে, আপনি মনে চাইলে কাজ করবেন, না চাইলে না করবেন। মনে চাইলে আল্লাহর গোলামি করবেন, না চাইলে না করবেন। কাউকে কিন্তু আল্লাহ জোর করে করাবে না। আপনার মনে চাইলে নামাজ পড়বেন, আপনার মনে চাইলে রোজা রাখবেন, আপনার মনে চাইলে যাকাত দিবেন, আপনার মনে চাইলে হজ করবেন। আপনার উপরে আল্লাহ পাক চাপায় দেয় নাই, স্বাধীনতা দিছে। যে আমার বান্দারে স্বাধীনতা দিলাম, দেখি আমার বান্দা আমারে ডাকে কিনা, আমার বান্দা আমার গোলামি করে কিনা। মসজিদের মিনারায় মুয়াজ্জিন আজান দিছে, আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দেয় কিনা। নামাজের সময় আজান হয়ে যায়,
মসজিদের মুয়াজ্জিন তো এমন বলে না যে সবাই চলে আসেন, না আসলে এখনই আপনাদের উপরে বিপদ চলে আসবে, এমন কি হয়? বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, কল্যাণের দিকে আসো, এভাবে আল্লাহর দিকে ডাকতে থাকেন। আল্লাহ পাকের প্যারা মাহবুব যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা নবীজির সাচ্চা উম্মত, তারা সেই আজানের ধ্বনি শুনে মসজিদের সিজদায় লুটে পড়ে জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, অল্প হায়াতের জিন্দিগি নিয়ে আমরা এই দুনিয়াতে আসছি। ক্ষণস্থায়ী একটা দুনিয়া, আজ আসি কাল থাকবো না, আর এই দুনিয়া থাকারও জায়গা না। পৃথিবীর কোনো মানুষ চিরকাল এই দুনিয়াতে থাকতে পারে না। যাদের টাকা পয়সা আছে আর যাদের নাই, তারাও একদিন চলে যাবে, টাকা পয়সা থাকলেও চলে যাবে, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে আমরা যেই কাজটা করব, আল্লাহর কোরআন বলে ইন্নাল আবরারা লাফি নাঈম, নেক কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো কাজ যদি করি, সৎ কাজ যদি করি, নেক কাজ যদি করি, তাহলে আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে পারব। আর আল্লাহ পাক তো এমন জান্নাত আমার আপনার জন্য বানাইছে, এত সুন্দর চমৎকার জান্নাত বানাইছে, যে জান্নাত দুনিয়ার কোনো চোখে দেখে নাই, যে জান্নাতের কথা দুনিয়ার কখনো কর্ণ শুনে নাই, যে জান্নাতের কথা কখনো কোনো অন্তর অনুভব করে নাই, এমন এক জান্নাত, যে জান্নাতে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই আপনাকে দিয়া দিবে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাকের এক গুলাম আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে, যাওয়ার পর জান্নাতের উপর দিয়ে দেখবে একটা পাখি উড়া যায়। কি উড়া যায়? পাখি। তো সে পাখির দিকে তাকায় মনে মনে চাইবে, আমি যদি এই পাখির গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ। পাখির দিকে তাকায় তাকায় বলতে থাকবে মনে মনে, আচ্ছা বাজান বলেন তো দেখি, মনে মনে চাইলে কি হয়? কি হয়? কথার কথা, আপনার এলাকার কোনো মানুষ মনে মনে খাওয়ার জন্য যদি আমাদের ত্রিশাল উপজেলা শহরে চলে যায়, রাস্তার ধারে সারি সারি ফলের দোকান আছে, তাই না? সে যদি মনে মনে কমলা খায়, বেদানা খায়, আঙুর খায়, আপেল খায়, তারপরে সে মনে চাইলেও সে মিষ্টি খাবে, সে ঢাকা মিষ্টি মুখ থেকে যদি মিষ্টিও মনে মনে খায়, তারপর সর্বশেষ আসার পথে জিলাপির দোকানের সামনে দাঁড়া দাঁড়া মনে মনে জিলাপিও খাইতেছে। বলেন তো দেখি জিলাপিওয়ালা চাচা কি বলবে, বাতিজার জিলাপি খায়ও না? আর যদি চাচা মিয়া বুঝে যে বাতিজা জিলাপি খাইতেছে মনে মনে, তো চাচা মিয়া বলো, বাতিজা খাইতেছো মনে মনে খাইতেছো, পেট ভরে খায়া যাও, বাজান আমার কোনো ক্ষতি হবে না, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে মনে মনে খাইলে হয় না, মনে মনে চাইলে হয় না। আল্লাহরে খুশি কইরা, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধইরা হায়াতের জিন্দিগিটা কোরআনের বিধান অনুযায়ী, নবীজির সুন্নাহ অনুযায়ী কাটাই গেছেন। এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি আল্লাহ আপনাকে দিবে। পাখির দিকে তাকাইবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির জবান খুলে দিবে, আল্লাহু আকবার। পাখি বলতে থাকবে, ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। সুবহানাল্লাহ। পাখি আপনারে আমার ইনভাইট করবে, মেসেজ দিবে, ডাকবে, আমারে খাইবা, আমাকে তোমার খেতে ইচ্ছা হয়। কিতাবের মধ্যে লিখছে ওই জান্নাতি বান্দারা তখন বলবে কি বলবে? দেখবেন কিছু কাজ কিন্তু ইশারায় হয়ে যায়, ইশারা দিলেই চলে, জবান দিয়া বলার প্রয়োজন নাই। এখন তো তার ক্ষমতা, এখন তো তার পাওয়ার, এখন তো তার শক্তি, সে বলবে এই শব্দ দিতে দেরি হবে, সাথে সাথেই আল্লাহ পাকের তৈরি সেই পাখিটা একটা সাইড বোনা হইয়া, একটা সাইড কাবাব হইয়া জান্নাতি বান্দার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাই, সেই সুখ শান্তির জন্য যদি আমরা সেই জান্নাত চাই, সেই জান্নাতের বাসিন্দা হতে চাই, কাজ কি? নেক আমল। কাজ কি? ভালো কাজ। কাজ কি? সৎ কাজ। কাজ হলো খুঁজে খুঁজে, দেখে দেখে, শুনে শুনে ভালো ভালো কাজগুলি করা। কি কাজ করা? ভালো কাজ করা। দেখা যায় নামাজের আমরা পাবন্দি করি না, নামাজ পড়তেই মনে চায় না, মনে হয় নামাজটা আমাদের উপরে বুঝা চাপাই দিছে, এমনও মনে হয়, তাই না? দেখা যায় আল্লাহর বান্দারা মসজিদে ঢুকছে তো বের হবে কখন, এই চিন্তায় বিভোর হয়ে যায়, এই চিন্তায় পেরেশানি হয়ে যায়। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী,
জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি তালাশ করলে পাওয়া যায়। আমার মায়ার নবী নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে, নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাচ্ছে। আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আপনি আর কত নামাজ পড়েন, আর কত কষ্ট করেন, আপনার পাগুলি ফুলে কি হয়েছে দেখছেন? নবীজি বলে, আয়েশা, আল্লাহ পাক আমাকে এত শান আর মান আর এত মর্যাদা দিয়েছেন, আমি কি সেই আল্লাহ পাকের শুকুর গুজার বান্দা হব না? আমি কি সেই আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিব না? তাহলে মুসলমান ভাই খেয়াল করেন, আজকে আমার আপনার অবস্থা কি? আমার আপনার সময় কেমনভাবে কাটে? মসজিদে ঢুকছি তো 4 রাকাত নামাজ পড়লে 2 মিনিট সময় লাগে না। আছেন এমন নামাজি? 4 রাকাত নামাজ 2 মিনিট সময়ের আগেই শেষ। কখন গেল রুকুতে, কখন গেল সিজদায়, কখন সে দিল বৈঠক, খেয়াল নাই। দৌড়ের উপরে কখন নামাজ শেষ করবে আর বের হবে। এই জন্য খেয়াল করতে হবে, অল্প হায়াতের জিন্দিগিটা শেষ হয়েই যাবে একদিন। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না। তো আজ যারা যুবক, কাল তারা বৃদ্ধ, তাই না? আপনার আমার চোখের সামনে অনেকেরই মুখে ছিল না দাড়ি, আজ হয়েছে দাড়ি কালো কুচকুচে দাড়িগুলো একদিন কিন্তু সাদা হয়ে যাবে, তাই না? ধবধবে সাদা হয়ে যাবে। তারপর সে চিরবিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যাবে অন্ধকার কবরে। সেই অন্ধকার কবরে যে যাবেন, সামানাই তো তৈরি করেন নাই। সেই অন্ধকার কবরে যে যাবেন, সেখানে থাকার ব্যবস্থাও তো আপনার নাই। দুনিয়াতে 3 জনের জন্য বের হইলে আগে আপনি ব্যবস্থা করে নেন। কোথাও সফরে গেলে সব সামানা নিয়ে নেন। কবর তো এমন এক সামানার জায়গা, এমন এক জায়গা যেখানে আপনি ঢুকছেন তো বের হওয়ার সুযোগ নাই। কতকাল থাকবেন আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য মুসলমান ভাই, আমাদের যেই কাজ, যেটা মিশন, যেই জন্য আসছি, সেটা হলো রবকে সন্তুষ্টি করা, আল্লাহকে সন্তুষ্টি করা, আল্লাহকে খুশি করা। রাজি আছি ইনশাআল্লাহ। পাশাপাশি নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরা, নবীজির সাচ্চা আশেক হওয়া, নবীজির সাচ্চা উম্মত হওয়া। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে, নবীকে কেউ গালি দিলে, সেই ব্যথায় আপনাকে ব্যথিত হতে হবে। কি হতে হবে? ব্যথিত হতে হবে। এই যে বিশেষ করে আরেকটা নবীজির হাদিস, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাইয়ের মুসলমান ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বন্যা কবলিত এলাকা, যেখানে মুসলমান ভাইয়েরা কষ্ট করতেছে। মুসলমান ভাই ভালোভাবে খাবার পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না, অনেক শিশুরা না খেয়ে দিন কাটাচ্ছে। মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব হলো, কর্তব্য হলো তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের জন্য সাহায্যের হাত উঁচু করে দেওয়া, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আজ আমি খাবো, আমার এক ভাই খাবে না। আজ আমার বাচ্চা খাবে, আর এক ভাইয়ের বাচ্চা খাবে না। আজ আমার মা বাবা খাবে, আরেকজনের মা বাবা খাবে না। এটা কোনো মুসলমান হতে পারে না। মুসলমান তো হবে সে, মুমিন তো হবে সে, প্রকৃত ইমানদার তো সে, যে এক মুসলমান ভাই কষ্টে আছে, সে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে। এই যে ইসলাম, এই যে দিন, এই যে ধর্ম আজকে আমাদের পর্যন্ত এসেছে, এমনি আসে নাই। খুব কষ্ট, মুজাহাদা, মেহনতের মাধ্যমে এই পর্যন্ত এসেছেন। এই জন্য মুসলমান ভাই, নেক আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? নেক কাজ ছাড়া যাবে না। আমার কথা হলো, নেক কাজগুলি খুঁজে খুঁজে করেন, ভালো কাজগুলি খুঁজে খুঁজে করেন। আজকে থেকে চিন্তা করেন, আজকে থেকে রুটিন করেন যে আমি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। রাজি আছি তো? কারণ নামাজ নামাজ নামাজ, মুসলমান হয়েছেন তো সাথে সাথে নামাজ ফরজ হয়ে গেছে। আর সেই নামাজকে হেলায় খেলায় কতভাবে যে আমরা ছেড়ে দিচ্ছি। মসজিদ থেকে আজান হইলে আমাদের উপরে জুলুম হয়ে যায়, মনে হয় যে মুয়াজ্জিন আর কাজ নাই, খেয়ে আজান দিয়া দিল। না ভাই, ইমান যদি সাচ্চা থাকে, ইমানের যদি পাওয়ার থাকে, ইমান যদি মজবুতি থাকে,
তাহলে আজান দিছে, কখন আজান দিবে আপনি সেই চিন্তায় বিভোর থাকবেন, সেই চিন্তায় আপনি পেরেশানিত হবেন যে কখন জানি আমাকে মুয়াজ্জিন ডেকে ফেলে, কখন যদি আমাকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য হুকুম চলে আসে। এই জন্য মুসলমান ভাই, রাইমুনি উলামা পরিষদ আজকে যে আয়োজনটা করেছেন তাতে আমরা খুশি না বেজার? হ্যাঁ, খুশি। নাম হলো রাইমুনি উলামা পরিষদ, তাই না? চমৎকার একটা নাম দিছে তারা। এবং তাদের যে কাজগুলি আপনারা রাইমুনি উলামা পরিষদের, যদি আপনারা পরিষদের ভিতরে যান, পাঠাগারের ভিতরে যান, গিয়ে দেখবেন তারা কি কি কাজ হাতে নিয়েছে, তারা কি কি কাজগুলি করতে চায়। আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো, একবার করে পড়ে আসবেন। আর এই যে রাইমুনি উলামা পরিষদ, আমি তো মনে করি শুধু এই রাইমুনি উলামায়ে কেরামের না, এটা হইল সবার পরিষদ। কারণটা হইল কি, নামে যদি হয় উলামা পরিষদ বুঝলাম, কিন্তু এই রাইমুনি উলামা পরিষদে যারা যুক্ত আছে তারা কেউ আমার ছেলে, কেউ আমার ভাই, কেউ আমার ভাতিজা, কেউ আমার চাচা, জোরে বলেন ঠিক কিনা? তারা আমাদেরই। আমার ছেলে থাকলো তো আমি থাকলাম, আমার ভাই থাকলো তো আমি থাকলাম, আমার সন্তান থাকলো তো আমি থাকলাম, আমার চাচা থাকলো তো আমি থাকলাম। তাহলে এই রাইমুনি উলামা পরিষদ যে কাজগুলি হাতে নিয়েছেন, বিশেষ করে মাঝে মাঝে এই রাইমুনিতে প্রতিটা মসজিদের খুতবায় বলে দেওয়া হয়, খতিবদেরকে জানিয়ে দেওয়া হয়। খতিব সাহেব হুজুরেরা, আমরা উলামা পাঠাগার থেকে বলছিলাম, আমাদের পাঠাগার থেকে আজকে আমরা এই রাইমুনিতে প্রতিটা মসজিদে আপনাদেরকে একটা নির্ধারিত আলোচনা দিতে চাই যে আজকে আপনারা জুয়ার বিরুদ্ধে একটু কথা বলবেন, গান বাজনার বিরুদ্ধে একটু কথা বলবেন, সুদ ঘুষের বিরুদ্ধে একটা কথা বলবেন। এই যে কাজগুলি তারা হাতে নিয়েছে, তাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে কিনা? এই যে মনে করেন কাজগুলি ভালো ভালো কাজগুলি না? আল্লাহ পাক এই পরিষদকে কবুল করুক, সকলে বলেন আমিন। দিন দিন এই পরিষদ আল্লাহ পাক আরো বহুদূর নিয়ে যাক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।